গুরুদেব রামকৃষ্ণ বিশ্বাস দাদুকে কথা দিয়েছিলেন মৃত্যুর সময় বৈতরণী পার করাবেন। এখানে গুরুদেব বলতে শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কথা বলা হয়েছে। এদিকে রামকৃষ্ণ দাদুও ভুগছিলেন। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। বিছানায় শুয়ে দাদু গুরুদেবের কথাই ভাবছেন। হঠাৎ দরজার মুখে গুরুদেবের কণ্ঠস্বর। গুরুদেব রামকৃষ্ণ দাদুর বিছানার কাছে গেলেন, শিওরে বসে মাথায় হাত রাখলেন। জিজ্ঞাসা করলেন, এখন কেমন আছো রামকৃষ্ণ? দাদু বললেন, ভালো। গুরুদেব, সামনে কি দেখতে পাচ্ছ? দাদু, শুধু জল আর জল। গুরুদেব, আর কিছু দেখতে পাচ্ছ না? দাদু, জলের মধ্যে একটা মন্দির। গুরুদেব, আর কিছু দেখতে পাচ্ছ না? দাদু, হ্যাঁ বাবা, একটা সাদা গরু, তার বিশাল লেজ। গুরুদেব, গরুর লেজটা শক্ত করে ধরো, ছেড়ে দিও না। আর কি দেখতে পাচ্ছ? দাদু, আমাকে নিয়ে গরুটা মন্দিরের দিকে ছুটছে। প্রায় এসে গেছি, কাঁসর ঘণ্টার আওয়াজ পাচ্ছি। গুরুদেব, মন প্রাণ এক করে নারায়ণের স্মরণ করতে করতে বৈতরণী পার হও বলে চোখ দুটো বুজিয়ে দিলেন। পর গুরুদেব আশ্রমের অভিমুখে রওনা হলেন। এইভাবেই মৃত্যুর সময় উপস্থিত থেকে রামকৃষ্ণ দাদুকে বৈতরণী পার করিয়ে গুরুদেব কথা রাখলেন।